5 দিন আয়না ঘরে ছিলাম, বাড়ি গদ্দরগুলো ভেঙে চুরমার করে দিল। আমার ছোট্ট মেয়েটারে মেরে আহত করলো। আমার মাকে, আমার মার এখনো বেশি আছে, আমার মা খুব বেশি হলে 20 কেজি ওজন। সেই মা যখন ওই পুলিশের পা জড়াই ধরেছিল, মাকে গলা ধরে উঁচু করে দূরে ফেলাই দিল। আমার মায়ের কপালটা কেটে রক্ত বাহির হলো। সেই নির্যাতিত পরিবারের মানুষ আমি, আমার মা এখন আমার জন্য দোয়া করে, আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, বাচ্চাগুলো কেঁদে কেঁদে দোয়া করে। সুতরাং আমি আপনাদের জন্য দোয়া করলে হয়তো আল্লাহ দোয়া ফিরাই দেবে না। বাবা টানবে মদ, খাবে গাঁজা, ছেলে বুঝতে বলল বাবার মা আগের অবস্থায় ফিরে যাবে। ছেলে একটু অভিনয় করে বাইরে চলে গেল। মার বাবা মদ নিয়ে বসে গেছে, টানবে। এখন বলুন তো, যেই ছেলের বাপ মা মদ খায় সেই ছেলে ভালো হয়? জোরে বলেন, ভালো হয়? অধিকাংশ ছেলে মেয়েরা যারা বিড়ে খায়, বাপ মা যদি বিড়ে না খায়, ছেলেরা সাধারণত বিড়ে খাওয়া শেখে না। বাপ বিড়ে খায়, তাই দেখে দেখে ছেলে বিড়ে খাওয়া শেখে। আপনি যদি ছেলেটারে বিড়ে খোর বানাতে না চান, নিজে বিড়ে ছেড়ে দেন। ছেলেটারে যদি নামাজি বানাতে চান, নিজে নামাজি হন। আমরা অনেকেই বলি ভাই আমাদের ছেলে মেয়েদের ভালো করতে হবে। আপনার ছেলে মেয়েদের ভালো করতে, আপনি এখনো ভালো হননি। আপনি এখনো বিড়ে টানা বন্ধ করেননি। আপনি এখনো মেয়েদের ন্যাংটা নাচ দেখেন। আপনার কারণে অনেক মহিলার সংসার ভেঙে গেছে। আপনি আসেন রাত 3টের সময়, শুধু ভাঙা বেড়া খোঁজে। তাহলে আপনার চরিত্র এখনো ভালো হয়নি। আপনার 12-14 বছরের মেয়ের চরিত্র কি করে ভালো হবে? সকালবেলা আপনি নামাজে দাঁড়ান, স্ত্রী মারে বলে তুমিও নামাজে দাঁড়াও। মেয়েটার ঘরে যেয়ে বলো, মা সকালবেলা এভাবে ঘুমিয়ে থাকলে চলে না, নামাজে দাঁড়াও। 1 দিন 2 দিন করতে করতে বাপ আর মা দুইজন ছেলে আর মেয়ের দাওয়াতি কাজ করুন, ছেলে মেয়ে নামাজি হবে, ইনশাআল্লাহ নামাজি হবে। কিন্তু বাপই নামাজ পড়ে না। কি কায়দায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম, এই করেন সেই করেন, ইয়া করেন সিয়া করেন, নিজেই করে না। আল্লাহ নিজেই বলেছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা উপদেশ মানুষকে দিও না, সে কখনো তোমার উপদেশ কাজে লাগাবে না। আমি বিড়ে টানি, আর একজনকে বিড়ে খাওয়া বন্ধ করতে বলি, সে বিড়ে খাওয়া বন্ধ করবে? বাপ্পা মদ খাবে, ছেলে চলে গেলেন হুবহাব। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে বাপ আর মা টেনে দুইজন পড়ে আছে, একজনের কাপড় আর একজনের ঘাড়ের পরে। দুইজন ইজ্জত বেইজ্জত হয়ে গেছে। ছেলে ইজ্জত ঢেকে দিয়ে, বাপ মানে ঢেকে দিয়ে টার্গেট দিল। বাপ আর মা এখন মদের অ্যাকশনে ব্যস্ত। এই মুহূর্তে আমাকে দেখা লাগবে ওই 15 নম্বর তাকের পরে কার নাম পরিচয় লেখা আছে। ইসলাম যদি আল্লাহ প্রতিষ্ঠিত করতে চায়, তোমার দলে কেউ না থাকলেও আল্লাহ প্রতিষ্ঠা করবে। আর আল্লাহ যদি প্রতিষ্ঠিত করতে না চায়, সারা দেশের লোক আসলেও প্রতিষ্ঠা হবে না। আল্লাহ আমাদের দিন প্রতিষ্ঠা দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, হুবহাব 15 নম্বর তাকের পরের থেকে কৌটাটা খুলে দেখে, কৌটাটা সোনার কৌটা, মুখটা লাগানো আছে কি বলে রূপা দিয়ে মুখটা বন্ধ করে বিরাট কাগজ দিয়ে পেছানো আছে। হুবহাব বলেন, আমি জোরে জোরে আঘাত করলাম, বাপমার কানে আঘাত পৌঁছালো না। এক সময় মুখটা ছাড়িয়ে গেল। আমি কৌটার ভিতর থেকে একটা কাগজ বের করলাম। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর নাম খচিত কাগজটা নিয়ে হুবহাব গালে একটা চুমা দেয়, বুকে একটা ঠেকায়, আর মুখে চুমা দিয়ে দিয়ে কয়, আল্লাহ তোমার নামের সঙ্গে যার নামটা লেখা, নিশ্চয়ই এই লোকটি তোমার অতি প্রিয় ব্যক্তি।
হুবাব বলেন, মুসলিম শরীফের ৬,২০১ নম্বর হাদিস বলতেছি এই কোরআনের আয়াতের সঙ্গে। হুবাব বলেন, আমি আর একটা কাগজ ওর থেকে বাইর করলাম, ওই কাগজের ভিতরে দেখা গেল নবীজির বংশ পরিচয় লেখা আছে। নবী কুরাইশ বংশের লোক, নবীর পিতার নাম আব্দুল্লাহ, নবীর মাতার নাম আমিনা। নবী মক্কায় জন্মগ্রহণ করবে, ৫০-৪০ বছর বয়স আল্লাহ নবী নবুয়ত পাবেন, ৫৩ বছর পর্যন্ত মক্কায় থাকবেন। ৫৩ বছর পর আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। আমি যে এলাকা আছি এই এলাকার নাম হলো মদিনা। বালক কান্দে, মাবুদ তুমি আমাকে মোহাম্মদের সঙ্গে একটু পরিচয় না করে মৃত্যু দিও না। যখন কাগজগুলো বুকের পরে করে নিয়ে হুবাব নামক ছোট্ট বালকটি যখন কান্দে, এমন সময় দেখা গেল মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা হঠাৎ করে লাফাই উঠে দেখে বাপ পড়িয়াছে, পাশে ছেলেও পড়িয়াছে। মা যে বলতেছে, বাজান তুমিও কি মদ খেয়েছ? ছেলে বলতে, কেন মা? তোমার বাবা পড়িয়াছে মদ খেয়ে, তুমি পড়িয়াছো মদ খেয়ে, ঘটনাটা কি? আমি তো তোমার মদ খেতে কখনো চাইনি যে তুমি মদ খাও। ছেলে যখন বলতেছে, মা বাবা পড়িয়াছে মদের অ্যাকশনে, আর আমি পড়ে আছি নবীর মহব্বতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর চাইতে নবীকে বেশি ভালোবাসা না যায়, ততক্ষণ পর্যন্ত আর যাই হও মুমিন হতে পারবা না। জালবিবের স্ত্রী পড়িয়াছে মদ খেয়ে, জালবিব পড়িয়াছে মদ খেয়ে, আর হুবাব পড়িয়াছে কার মহব্বতে? আরো জোরে বলেন, কার মহব্বতে? কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে। জালবিবের স্ত্রীর নাম হলো হুনহুনা, হুবাবের মায়ের নাম হলো হুনহুনা। হুনহুনা আস্তে করে যেয়ে জালবিবির কানের ভিতরে একটু সুশ্রী দিয়ে বলল, তাকায় দেখো তুমিও পাগল হয়েছো, তোমার ছেলেও পাগল হয়েছে। এবার জালবিব মাথা উঁচু করে বলল, আমার হুবাব কি মদ খেয়েছে নাকি? কয় না। কয় পাগল হলো কেন? কয় পাগল হয়েছে ওই ১৯ নম্বর তাকে নাকি কার নাম লেখা ছিল সেইটা পেয়ে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান হুবাব পাগল হয়ে গেছে। জালবিব তো জানে কৌটায় কার নাম লেখা আছে। জালবিব জানে না, ইহুদি লিডার জানে না ওই কৌটার ভিতরে কার নাম লেখা আছে। ইহুদির লাভ মেরে বলতেছে, আমি তো এইটা চাইনি। সে হলো কি করে? কয় জানি না। আস্তে করে যেয়ে বলতেছে, এই ওঠো। উঠেছে, ওঠার পরে বলতেছে, তুমি যে এই পাগল হয়ে গেলে কেন? কয় আব্বু আপনি যে ১৯ নম্বর তাকে যে নাম ঠিকানা লিখে রেখেছিলেন, সে নাম ঠিকানা আমি খুঁজে পেয়ে মোহাম্মদের প্রেমে আমি পাগল হয়ে গেছি। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুবাব ডাক দিয়ে বলে, আব্বু নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। সে যে নবী তুমি বুঝলে কি করে? জালবিব বলতেছে, যার নামের সঙ্গে নবীর, যার নামের সঙ্গে আল্লাহর নাম আছে, নিঃসন্দেহ সেই লোকটা ভালো মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম। সুতরাং নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নেই। জালবিব কি এখন ক্ষান্ত হবে না? হুবাবের পর আক্রমণ শুরু করবে। করলেও তাই, মার শুরু হলো। মারতে মারতে একবার মাথার উপরে উঠাই, একবার নিচে নামাই, একবার চড় মারে, একবার থাপ্পড় মারে। বারবার একটা পরিকল্পনার কথা বলতেছে, বাজান নবীর কালেমা ছেড়ে দিবি, নতুবা তোমাকে তোকে মেরেই ফেলবো। হুবাব ডাক দিয়ে বলে, আব্বু মারতে মারতে যদি মেরেও ফেলো, নবীর কালেমা একবার ভিতরে ঢুকাইয়েছি, ওই কালেমা আমি আর ছাড়ব না। দুপসাসি আর মুসলমানদের বলি, এটা তো ভালো লক্ষণ নয়। দুই একজন করে উঠতেছে কেন? এগুলো কি আওয়ামী লীগের লোক মনে হচ্ছে জানো? তাই হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এত বড় একটা মাহফিল, ২-৪ জন লোক চলে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু এরা তো কপাল পোড়া। আওয়ামী লীগ বলবো না, কপাল পোড়া। আল্লাহর কোরআনের মাহফিল আগামীকাল হবে। একটা দিনে 1 ঘন্টা থাকতে বলেন, আপনি কি জাতের মুসলমান? আপনার ছেলেই তো গাঁজাখোর হবে, আপনার ভাই
ভাই তো গাঁজাখোর হবে, আপনার বউ তো আরেকজনের সঙ্গে চলে যাবে আপনার কারণে। আপনার ভিতরে ইসলাম নেই, আপনি লোকের কি করে উপকার করবেন? আপনার ভিতরে নামাজ নেই, আপনি কি করে লোকের উপকার করবেন? আজকের কোরআনের মাহফিলে আপনি থাকতে পারছেন না, আপনার ছেলের উপদেশ দিলি উল্টো থাপ্পড় মেরে বসবে আপনার ছেলে আপনার গালে। এখন যদি 11টার সময় বাড়ি যায়, স্ত্রী জিজ্ঞেস করে কিভাবে বাড়ি আসলে, যে কয় হুজুরা রাজনীতি করতেছে, তখন বউ বলবে এতটুকু সহ্য করতে পারলে না, তুমি আমার এই ধরে পিটাও। সুতরাং কোরআনের মাহফিলে বসে ছেলেদের জন্য দোয়া করুন, আপনার মেয়েটার জন্য দোয়া করুন, আপনার স্ত্রী অন্য সে মোবাইলে কথা বলে দোয়া করুন। কিন্তু আপনি ভালো না তো আপনার পরিবার ভালো হবে কি করে? আমি আমার বাবার কথা বলিনি, দাদার কথা বলিনি, দলের কথা বলিনি, আমি কখনো জামাত ইসলামের পক্ষে ভোট দিতে বলিনি, কখনো বিএনপির পক্ষে ভোট দিতে বলছি না। আমি বলতেছি কিসের কথা? এরা বলতেছি হাদিস নম্বর 6201 নম্বর হাদিস, মুসলিম শরীফ। বাড়ি যদি মুসলিম শরীফ থাকলে খুঁজে নিয়েন চলে। হ্যাঁ আচ্ছা, হলো যে ভালো হোক আর মন্দ। এখন আপনার যদি কপাল ভালো হয় কোরআনের মাহফিলে আপনি বলবেন, কপাল খারাপ হলে কোরআনের মাহফিলে আপনি বসবেন না। এখন কিছু কিছু লোক বলতে পারে ও আগের হুজুর আর এখনকার হুজুর এক নাই। আরে বাবা, নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে কেউ ছিল না। নবীর ওয়াজ আবু জেহেল গ্রহণ করেনি, সেই আবু জেহেলের রক্ত যাদের শরীরে আছে তারাই ওয়াজ গ্রহণ করবে না। সুতরাং দয়া করে জাতিকে বলছে, আমি তো 12টা পর্যন্ত সময় দিচ্ছি, আপনি উঠবেন কেন? আপনি উঠলে আপনারই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার লাইন ঠিকই আছে। এই 5000 লোকের ভিতরে 5 জন চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা আপনি করে গেলেন। এখন বাড়ি যাওয়ার পরে যখন আপনার ছেলে মেয়েরা দেখবে যে বাপ মাঝখানে বাড়ি আইছে, তখন ওই ছেলে মেয়েরা ভাবলে আমার বাপ হলে ইসলাম বিদ্বেষী, আমি ইসলামের পক্ষেই কাজ করি, লাভটা কি? এবার আপনি যখন কবরের পাড়ে যাবেন তখন মৃত্যুবাসীরা কবর থেকে বলবে, কিরে তুই বাড়ি যাচ্ছিস, এখনো তো মোনাজাত হয়নি, তুই তো বিড়ি টানতে টানতে বাড়ি যাচ্ছিস, এখন তো হুজুর মোনাজাত করিনি। আমি চাইছিলাম আমার তোর দাদার ঘরে আমি ছিলাম, আমার ঘরে তুই আছিস, তুই একটু দোয়া করবি। তুই যখন দোয়া করলি না, আমি কবরে শুয়ে শুয়ে দোয়া করতে চাই, আল্লাহ ছেলে মেয়ের আরো খারাপ বানাই দাও। কোথায় আছেন আপনি? আপনি মুসলমান, দোয়া করা আপনার জন্য ফরজ, ওয়াজিব। কথা বলেন ঠিক না বেটি? আপনার বাপ মার জন্য আপনি দোয়া করবেন না? আপনি কি সন্তান? আর একটা জিনিস মনে রেখেন, অন্য বক্তাদের দোয়া কবুল হবে কিনা জানি না, আমারও দোয়া কবুল হবে কিনা আমি জানি না, তবে আমি আশাবাদী আল্লাহ আমার দোয়া ফিরাই দেবে না। যদি বলেন কেন? আমি একজন মুসাফির। বাংলাদেশের যতগুলো বক্তা মার খেয়েছে ওই 15 বছরে, তার ভিতরে সিরিয়ালে আসতে গেলে আমি সবার উপরে। আমার নামে 20টা মামলা। 5 দিন আয়না ঘরে ছিলাম, বাড়ি গদ্দরগুলো ভেঙে চুরমার করে দিল। আমার ছোট্ট মেয়েটারে মেরে আহত করলো। আমার মাকে, আমার মার এখনো বেশি আছে, আমার মা খুব বেশি হলে 20 কেজি ওজন। সেই মা যখন ওই পুলিশের পা জড়াই ধরেছিল, মাকে গলা ধরে উঁচু করে দূরে ফেলাই দিল। আমার মায়ের কপালটা কেটে রক্ত বাহির হলো। সেই নির্যাতিত পরিবারের মানুষ আমি, আমার মা এখন আমার জন্য দোয়া করে, আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, বাচ্চাগুলো কেঁদে কেঁদে দোয়া করে। সুতরাং আমি আপনাদের জন্য দোয়া করলে হয়তো আল্লাহ দোয়া ফিরাই দেবে না। এইরকম একটা সুন্দর জান্নাতি পরিবেশ থেকে আপনি চলে যাচ্ছেন, আপনি হতভাগা, আপনি নিশ্চয়ই আল্লাহর নাফরমান বান্দা। আমি তো সারা রাত ওয়াজ করবো তাও বলিনি, বলেছি? আমি তো একটা সময় বেঁধে দিয়েছি, এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আপনারা যতই ঝামেলা করবেন তত রাত আরো বাড়বে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এখনো দাওয়াতি কাজ করিনি, তাবলীগ করিনি। তার আগে জাল বিবির ঘরে হুবহাব কালেমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াতি কাজ না করলেও অনেক সময় দাওয়াত পৌঁছায় যায়। আপনারা প্রায় জানি, আমরা সবাই প্রায় জানি। বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জামাটা কার জন্য বাজেট করেছিলেন? এইটা শোনা যায়, কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। ওয়াইস কুরুনির সঙ্গে কি নবী দেখা হয়েছিল? তাহলে ওয়াইস কুরুনির সঙ্গে দেখা হয়নি, ওয়াইস কুরুনি কিন্তু নবীকে ভালোবাসতেন। আর এই ভালোবাসার সংবাদ আল্লাহ পাক রসুলকে জানাইছিলেন। তাই আল্লাহ রসুল বলেছিলেন, আমার জামাটা মৃত্যুর পরে ওয়াইস কুরুনিকে দিয়ে, সত্য মিথ্যা আমি যাচাই করিনি বা ওটা আমার দেখার দরকার নেই। শুধু এতটুকু বলি, অন্তরের মহব্বত থাকলে এভাবেই কাজ হয়। নবী এখনো মদিনায় পৌঁছায়নি, তার আগে কালেমাওয়ালা একটা যুবক তৈরি হয়ে গেছে।
বাজান পিটালো, পিটান খেয়ে বাপ আর সন্তানের সঙ্গে যখন তুমুল আকারের নির্যাতন চলছে, ঠিক সেই সময় জাল বিবির স্ত্রী হুনহুনা চিন্তা করলো বাপ বেটার লড়াই চলতে, এখন এখানে মাঝখানে নেতা লাগবে। তাই তিনি ছুটে চলে গেলেন নেতার কাছে। ওনাদের নেতার নাম ছিল কাব ইবনে আশরাফ। কি নাম? জোরে বলেন কি নাম? কাব ইবনে আশরাফের কাছে চলে গেল। কাব ইবনে আশরাফের যে বলতেছে, নেতা, ও নেতা, ও নেতা, সর্বনাশ। কয় কি? কয় তোমাদের যে দলের যে লিডার জালবিব, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নাকি কালেমা লিখে ওই উপরে তাকে রেখে দিয়েছিল। ওনার ছেলে আমাদের ছেলে হুবহাবটা খুঁজে বের করেছে, এখন বের করে এখন বাপ বেটায় লড়াই চলতেছে, তুমি তাড়াতাড়ি আসো। কাব ইবনে আশরাফ যখন বাহির হলো, চিন্তা করলো রাস্তায় গেলে শত্রু আমাকে মেরে ফেলে দিতে পারে। তাই কাব ইবনে আশরাফ দুইজন বডিগার্ডকে নিলেন। একজন হচ্ছে আবু লুবাবা, আর একজন হলো হুয়া ইবনে আখতার। কয়জন বডিগার্ড? একজন আবু লুবাবা আর একজন হলো হুয়া ইবনে আখতার। তাহলে ওনারা আসতেছেন কয়জন? তিনজন। মার বাপ কয়জন? পাঁচজন। 5 দলীয় জোট। কয় দলীয় জোট? তার ভিতরে 4 জন পুরুষ মানুষ আর একজন লেডিস। লেডিসের নাম হলো হুনহুনা, নেতার নাম হলো জালবিব, আর বড় নেতার নাম হলো কাব ইবনে আশরাফ। আর জালবিবের সঙ্গে জালবিব আর কি বলে জালবিব হুবহাব, কাব ইবনে আশরাফ আর আবু লুবাবা হয় ইবনে আখতার। এই 5 জন লোক আসতেছে হুবহাবকে শায়েস্তা করার জন্য। চেষ্টা করলে এর বিষয় হবে কিনা আল্লাহই ভালো জানে। যে পর্যন্ত হক সে পর্যন্ত মনোজাত পর্যন্ত যায়। আমার ভাইয়েরা, 5 জন হুবহাবকে নিয়ে বসে পড়ল। প্রথম মা বলল, বাজান নবীর কালেমা ছেড়ে দে। হুবহাব চুপ থাকলেন। বাজান বললেন, জালবিব বললেন, যদি নবীর কালেমা ছেড়ে না দিস তোরে কিন্তু মেরে ফেলবো। হুবহাব চুপ থাকলেন। নেতা কাব ইবনে আশরাফ বলেন, নবীর কালেমা যদি ছেড়ে না দিস তোরে কিন্তু মেরে ফেলবো। হুবহাব চুপ থাকলেন। জালবিব বুঝালেন, হয় ইবনে আখতার বুঝালেন। 5 জনের বুঝানোর পরে হুবহাব ডাক দিয়ে বলতেছে, আব্বু 2 ঘন্টা আগে বুঝেছিলাম নবী একজন সাধারণ মানুষ, 2 ঘন্টা পরে বুঝলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ। কি করে বুঝলি? কয় যদি নবী ভালো না হয় তাহলে কেন তোমরা নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছো? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ভালো না হয় তাহলে রামপন্থী বামপন্থীরা কেন তাদের বিরুদ্ধে লেগেছে? আল্লামা সাঈদী যদি বাংলাদেশের ভালো আলেম না হয়, গোটা দেশ সহ বাইরের লোকগুলো কেন তার পিছনে লাগলো? ভারত যখনই আল্লামা সাঈদীর পিছনে লেগেছে তখন আমাদের বুঝে এসেছে আল্লামা সাঈদী একের মানুষ। এবার 5 জন চিন্তা করলে এভাবে যদি মেরে দেই আমাদের দুর্নাম হবে। এক কাজ করো, রিমান্ডে নাও। কি নাও? রিমান্ড মানে কি বলেন তো? জিজ্ঞাসাবাদ, ইংরেজি শব্দ রিমান্ড। রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ। বলুন তো, জিজ্ঞাসাবাদে যে আপনার কাছে ভালোভাবে জিজ্ঞেস করবে, কিন্তু আপনাকে কি ভালোভাবে জিজ্ঞেস করে? জোরে বলেন, জিজ্ঞেস করে। আমার জীবনের রিমান্ডটা আমি বলি। ইফতার করতেছিলাম, তাহলে একটা বুঝি আসবে আপনাদের। ইফতার করাকালীন আমার ছোট একটা মেয়ে, মা ঘরের ভিতরে, আমার স্ত্রী আর একটা আমার শালীর মেয়ে, ছোট 2 জন, প্রায় 1 ক্লাসে পড়ে। এই 3 জন নিয়ে আমি বাইরে ইফতার করতেছি। স্ত্রী ইফতারিগুলো দিচ্ছে আর মা ঘরের ভিতরে। হঠাৎ করে দেখি 15-16 জন পুলিশ আমার বাড়ির চারিপাশে ঘিরে ফেলেছে। কেবল বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খেয়েছে, অমনি পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ এসেই আমাকে বলতেছে, আপনি গাজীজুল ইসলাম জিহাদি? জি। আপনি জিহাদি কেন? আপনি কি আফগানিস্তানে জিহাদ করতে গেছেন? আমি বললাম, না ভাই, এমনি আমার নামের টাইটেলে লোক জিহাদি বলে তাই পরিচয়। কয় ঠিক আছে, ওসি সাহেব আপনাকে ডেকেছে। ওসি সাহেব আমাকে ডেকেছে। ইফতারি যত, আমি বললাম আমার পারিবারিক গোরস্থানে কবর দিয়ে নিয়েন। ওনারা বললেন, হুজুর আপনার ছেলে মেয়ে, বিবি বাচ্চার সঙ্গে শেষ কথাটুকু কি?
আমি তখন চিন্তা করছি আল্লাহ ওরা আমাকে মেরেই দেব, আমাকে বাঁচাই রাখবে না। কথাবার্তার শেষ হয়ে গেল, 1-1.5 ঘন্টা ওখানে রেখে দিয়ে লাস্টে কেবলার দিকে ফিরে এবার পিছনে, এবার হবে আমাদের জন্য শিক্ষা। আমাদের জন্য শিক্ষা নেই, শুধু কি অশ্বিনী বাড়ি যাবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দীর্ঘ 2 ঘন্টা যাবত জিহাদি ওয়াজ করলো, ওদের শেষ সারমর্ম হলো নিশ্চয়ই তোমাদের অভিভাবক হবে আল্লাহ। আল্লাহ বলতেছে তোমাদের অভিভাবক কে? আমাদের সবার অভিভাবক কে? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের নেতা কর্মীরাও যদি থেকে থাকেন, আপনি যদি ইমানদার হন, আপনার অভিভাবক কে? আপনার প্রভু কে? রাসূলুহু। তোমাদের নেতা মুজিবার নয়, তোমাদের নেতা জিয়া নয়, তোমাদের নেতা মতিউর রহমান নেজামী নয়, তোমাদের নেতা সাইদি নয়, তোমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আমার রব, নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, তুমি যাদের সঙ্গে উঠা বসা করবা তারা অবশ্যই ঈমানদার হওয়া লাগবে। তুমি আল্লাহর দলের লোক, তোমার সঙ্গী সাথীরা হবে কি? ঈমানদার। সঙ্গী সাথীরা হবে কি? তাহলে আল্লাহ আমার কি? রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি? নেতা। আমাদের সাথী যারা তারা কি? ঈমানদার। আমাদের সাথী যারা তারা কি? ঈমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি তাদের সঙ্গে ওঠা বসা করবা। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেয় তাদের সঙ্গেই তুমি থাকবা। অহম রাকিউন, আর তুমি যদি আল্লাহ এবং রাসূলের দলে থাকো তুমি অবশ্যই নম্র এবং বিনয়ী। তাহলে এবার খেয়াল করুন, এই এখনো চেয়ার এ বাবা আর 5 মিনিট সময় আমার দেওয়া না, ও চেয়ার এখন রাখো, যা হয়েছে এই পর্যন্ত হোক। মা বোনেরা যদি আপনারা দেখতে না পান, এই পর্যন্ত ওরা চেষ্টা কম করি না, আর হচ্ছে না, আমার মোনাজাতে বিঘ্ন ঘটাইয়েন না। তোমরা বাবা রাখো, তোমাদের আর দরকার নেই, যা করিস এই পর্যন্তই থাক। আমার ভাইয়েরা, তাহলে আপনি আল্লাহ দলের লোক, আপনাকে 5টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, আপনার রবের নাম কি? 2 নম্বর, আপনার নেতার নাম কি? 3 নম্বর, আপনার সাথী যারা হবে তারা কি? দার ঈমানদার। সাথী যারা হবে তারা কি? ঈমানদার। আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন তারা কি? নামাজি। তারা কি? নামাজি। তারা কি? নামাজি। আর আপনি যাদের সঙ্গে উঠা বসা করবেন তারা রুকুকারী, সেজদাকারী, নম্র এবং বিনয়ী। এই 5টা গুণ যার ভিতরে আছে সেই লোকটা হলো আপনার বন্ধু, সেই লোকটা আপনার কি? এবার আগামীতে রাজনীতি করতে গেলে বিএনপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কিন্তু আল্লাহর নির্দেশ বিএনপির নেতা কর্মীর ভিতরে এই 5টা গুণ যদি থাকে, ওই বিএনপির নেতা কর্মীরা আপনার বন্ধু। এই 5টা গুণ যদি আওয়ামী লীগের নেতা কর্মীর ভিতরে থাকে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী আপনার বন্ধু। এই 5টা গুণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে থাকে তাহলে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা হবে আপনার বন্ধু। আর এই 5টা গুণ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে অবশ্যই আপনার বন্ধু হবে জামাত ইসলামের নেতা কর্মী। এরপরেও কিছু লোক কি বলবে জানেন? হুজুর যে কি বললো তা বুঝলাম না। বুঝবা না, তোমার বগলে এখনো চুল উঠিনি। বুঝলে তো বুঝলে, না বুঝলে তো কসু কসু কসু। সুতরাং সবাইকে বললাম 5টা গুণ যাদের ভিতরে আছে তারা তাদের দলের ভিতরে আমাকে থাকতে হবে। কে বলেছেন? শেষ আয়াত, ভালো করে খেয়াল করেন। শেষ আয়াত সবাইকে খেয়াল করার জন্য বলছি। বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, সবাইকে বলছি আমি জামাত ইসলামের দালাল নই, বিএনপির শত্রু নই। আমি কার কথা বলার জন্য আসছি? তাহলে 5টা দলের 5টা গুণের কথা কে বললেন? তাহলে 5টা গুণ যে দলের কর্মীদের ভিতরে আছে সেই দলের কর্মীদের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে হবে, এটা কে বলে দিলেন? এইবার এই 5টা দলের 5টা গুণ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, আল্লাহ বলতেছেন আমাইয়া তাওয়াল্লাল্লাহ, একবার শেষ আয়াত,
ওয়া ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই পাঁচটা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর যারা নেতা মানে, রসুলকে যারা আল্লাহর যারা রব মানে, রসুলকে যারা নেতা মানে, ইমানদারকে যারা সাথী মানে, আর নামাজি লোকদের সঙ্গে যাদের ওঠা বসা, নম্র বিনয়ী লোকদের সঙ্গে যাদের চলাফেরা, এরা এই দলটা হলো ফাইন্না হিজবাল্লাহ, এই দলটা হলো আল্লাহর দল। এই দলটা কোন দল? এই দলটা কোন দল? এই জোরে বলেন, এই দলটা কোন দল? এই দল জামাত ইসলাম কিনা জানি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিনা জানি না, বিএনপি কিনা জানি না, কিন্তু এই পাঁচটা গুণ যাদের ভিতরে আছে, এই দলটা কার দল? জোরে বলেন, কার দল? আল্লাহ বলতেছে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলের লোকেরাই কিয়ামতের দিন বিজয় অর্জন করবে। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানুষের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানব রচিত দলে থাকবো? তাহলে আল্লাহর দলে কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমি একবারও বলিনি কোন দলে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। আমি মুসলমান, অবশ্যই আপনাকে আল্লাহর দলে থাকা লাগবে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দলে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যদি মনে করেন হুজুর আপনার এই কথাগুলো আমি তো ঠিক বুঝতে পারলাম না, যদি না বুঝে থাকেন, বাড়িতে বাংলায় তাফসির আছে না? বাংলায় তাফসির আছে না? দয়া করে এই তাফসিরটা আপনি একটু পড়বেন। কোন সূরা, কয়টা আয়াত, কোন কোন? 54, 55, 56। দয়া করে এই তিনটা আয়াত পড়িয়ে বুঝে আগামী কালকের বাদে পরশুদিন আমার জয়তুনি মাহফিল, জয়তুন কাহালু থানার ভিতর চেনেন আপনারা? এই জয়তুনে আপনি এই রেজাল্ট নিয়ে যাবেন, যেয়ে বলবেন হুজুর আপনার কথার সঙ্গে কথা মিল হয়নি, কথা উইড্রো করেন। যদি আমার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে মিল না হয়, ওখানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেব। আর যদি কোরআনে থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাপ মার যদি কলেমা পড়ি বিয়ে হয়ে থাকে, আর আপনার জন্মের পরে যদি কানে আজান শোনানো হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কোরআন মেনে চলবেন। আর যদি কোরআন মেনে না চলেন, তাহলে বোঝা যাবে আপনার বাপ মার বিয়েতে ভেজাল ছিল, আপনার জন্মের ভিতরে ভেজাল আছে। আর আপনার জন্মের পরে কানে আজান কেউ দেয়নি, নিশ্চয়ই কানে উঠতেছে। তাই আপনার কোরআন শুনলে গাজালা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি একবারও বলিনি বিএনপির ভোট দেবেন না, একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন। আমার কথা হচ্ছে থাকতে হবে কিসের পক্ষে? যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, তাহলে মরার পরে কোরআন দিয়ে জানাজা হবে কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলবো কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো কেন? আপনি সারা জীবন কোরআনের বিরোধী ছিলেন, মরার সময় কোরআন দেওয়া আপনার দরকার নাই। আপনি সারা জীবন যে পথে ছিলেন ওই পথেই থেকে যান। আপনারা প্রায় বলেন আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ থাকতে পারবে না। ধর্ম নিরপেক্ষ মানে দুই দলের পক্ষে, আমরা কোনো দলের পক্ষে নয়। আচ্ছা, আপনি নিরপেক্ষ মানে হিন্দুর পক্ষেও মুসলমানের পক্ষে। তাহলে আপনি যদি নিরপেক্ষ থাকেন, তাহলে মরার পরে আপনার লাশটা হিন্দুদের হাতে দেব না কবরে দেব? আপনি নিরপেক্ষ, তাহলে এখন মারা গেছেন, হিন্দুরা বলছে আমার, মুসলমানরা বলতেছে আমার, তাহলে মরার পরে তোমার মতন মানুষের লাশ নিয়ে গন্ডগোল করবো, তা না করে মাঝখানতে ভাগ করবো। ভাগ করে হিন্দুদের বলো তোরা এক ভাগ নিয়ে ওই শ্মশান ঘাটে দিয়ে দেয়, আর মুসলমানদের বলবো যে হুজুর নামাজ পড়ে না সেই হুজুর জানাজা পড়ে শেষ করতে। সুতরাং তুমি আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবশ্যই হিন্দুর পক্ষে নাই, মুসলমানের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের কোনো ভাই যদি এখানে থেকে থাকেন, আপনাকে অবশ্যই হিন্দু ধর্ম মেনে চলা লাগবে। আপনি নিরপেক্ষ থাকতে পারেন না, মুসলমানরা নিরপেক্ষ থাকতে পারে না, পৃথিবীর কেউ নিরপেক্ষ নয়। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? এখানে যে চেয়ারে উপরে যে কজন লোক বসে আছে, সবার একটা একটা দলের পরিচয় আছে না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে। তাহলে পার্টির ব্যাপারে একটা একটা পক্ষ নিয়েছো, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন দুলা ভাই? ডাইরেক্ট বলে দেওয়া হয় ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। কোন নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই, নিরপেক্ষ বলে কোন শব্দ ইসলামে নাই।
নিরপেক্ষ মানে ইসলামের বিরোধী, নিরপেক্ষ মানে মুনাফিক, নিরপেক্ষ মানে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি আশা করি আপনারা ধর্মের পক্ষে থাকবেন, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্মের পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থেকে রাজনৈতিক দল আপনি যেটা করবেন করুন, কিন্তু যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের সঙ্গে থাকা হারাম, হারাম, হারাম। এরপরও যদি না বোঝেন তো বসবেন 90 বছর বয়স হয়ে গেলে, তাই যখন কবরে ডাকবে তখন বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে এখন তোর এক পা ডোঙায় এক পা ঘুরে এখন তো কালেমা জোর দিচ্ছেন, কালেমা জোর তো যুবক বয়সে দেওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমার ভাইয়েরা কথা শেষ, মুরব্বী চলে গেলেন, হুবহাব ডাক কান্দে কার কাছে? হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে। এখনই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, এখনই ঝড় নামবে, বৃষ্টি নামবে। রাখালের আত্মগোপন করে চলে গেল, হুবহাব পানি তুলতে তুলতে হঠাৎ করে ঝড় শুরু হলো। উপরের থেকে বিরাট একটা পাহাড় গড়িয়ে আসলো। হুবাবের পাশে দাঁড়িয়ে পাহাড় থেকে আওয়াজ আসতেছে, পাহাড় হুবাব রে, পাহাড়ে চড়ে বয়, আমি তোরে নবীর ময়দান পর্যন্ত, নবীর 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 দরবার পর্যন্ত নিয়ে যাব। যার কেউ নেই তার কে আছে? জোরে বলেন, যার কেউ নেই তার কে আছে? হুবাবের ওই ময়দানে কেউ নেই, কিন্তু হুবাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। হুবাবের পক্ষে কে আছে বলেন? আরো জোরে বলেন, হুবাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। কারণ হুবাবকে সাহায্য করা, হুবাবকে সাহায্য করা এখন আল্লাহর ব্যক্তিগত দায়িত্ব। হুবাব রাদিয়াল্লাহু তাআলা এখনো কি নবীর কাছে গেছে? এখনো কি কালেমা পড়েছে? কিন্তু মনে মনে সে দিনকে গ্রহণ করেছে। আমার ভাইয়েরা পাহাড়ের পরে চড়ে বসলেন, পাহাড় চলতে শুরু করলো। চলতে 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 পাহাড় এখনো রাত শেষ হয়ে যায়নি। পাহাড় এক জায়গায় থেমে গেল। পাহাড়ের থেকে নেমে হুবহাব ছোট্ট বালক একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে ঢুকলেন। ওই ঘরের ভিতরে মনে হচ্ছে কারা যেন ঘুমাচ্ছে, কিন্তু দরজা বন্ধ। হাত কড়া পরানো, পায়ে বেড়ি পরানো, কোমরে দড়ি পরা, মাথায় দড়ি পরা। হুবাব ওখানে শুয়ে পড়লেন। 6 মাস ঠিক মতন খাওয়া হয় না, গোসল হয় না, এক কাপড়ে দিন পার করতেছে, চলাফেরার কোনো ব্যবস্থা নেই, শুয়ে পড়লেন। হঠাৎ করে সকালবেলা যখন ভোর হয়ে গেল, তখন ঘরের ভিতরে একজন মুরব্বী বেরিয়ে আসলেন। ওই মুরব্বীর নাম হলো আম্মার ইবনে সালেহ। যে মুরব্বী ঘরের থেকে বেরিয়ে আসলেন সেই মুরব্বীর নাম কি? আম্মার ইবনে সালেহ, রাসূলের একজন সাহাবী। তিনি বাইরে বেরিয়ে এই যুবকের হাত করা পায়ে বেড়ি পরা দেখে ওই মুরব্বী বলতেছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওগো বালক, তোমার এই দশা কেন হলো? তখন ওই যুবক মাথা উঁচু করে বলতেছে, মুরব্বী আল্লাহর নাম বললেন, আপনি কোথা থেকে আল্লাহর নাম শুনেছেন? মুরব্বী বলতেছে, বাজান রে, আল্লাহর নাম শুনেছে শেষ জামানার শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পয়গম্বরের নাম কি? আর হুবাব এই 6 মাস কষ্ট পাচ্ছে কোন নবীর মহব্বতে পড়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে পড়ে। এবার মুরব্বী বললেন, আমি নবীর কালেমা নিজের কানে শুনেছি। হুবাব কষ্ট হলো, বসে বললেন। মুরব্বীর হাত কানা ধরে গালে চুমা দিয়ে বলতেছে, এই হাত কি নবীর হাতের ভিতরে ঢুকেছে? কয় ঢুকেছে। মুখে চুমা দিয়ে বলেন, এই মুখ কি নবীর মুখের কালেমা পড়েছে? কয় হয় পড়েছে। কয় আমাকে নবীর দরবার পর্যন্ত একটু নিয়ে যাওয়া যাবে কি? আম্মার ইবনে সালেহ বললেন, রে যুবক, চারিদিকে শত্রু তোমার আনাগোনা লক্ষ্য করছে, আমি চলতে থাকবো। চলতে চলতে যদি কোনো শত্রু দেখে আমি বসে পড়বো, তুমিও বসে পড়বা। যদি আমি চলতে থাকি, তুমিও চলতে থাকবা। আমি নবীর বাড়ি যেয়ে ফজরের নামাজ আদায় করব, তুমি গন্তব্যস্থলে পৌঁছায়া যাবা। যুবক যুবক হাত বান্ধা পায়ে বান্ধা অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আম্মার ইবনে সালেহর মুরব্বির সঙ্গে যাচ্ছে। যেতে যেতে অনেক দূর থেকে হুবাব লক্ষ্য করলেন একটা ঘর, অন্ধকার ঘর। সেই ঘরে কোনো বাতি নাই, কিন্তু একটা লোক চলাফেরা করছে। সেই লোকটার মুখটা উজ্জ্বল দেখা যায়, সেই লোকটার হাত উজ্জ্বল দেখা যায়, পাগুলো উঁচু করলে পাগুলো উজ্জ্বল দেখা যায়। হুবাব দূর থেকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, মনে হচ্ছে ওই লোকটাই হলো শেষ জামানার পয়গম্বর। আম্মার
আম্মার ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা সোজা দিয়ে ঢুকে পড়লেন। নবীজি গেটের মুখে এসে হুবহাবকে লক্ষ্য করে অনেক দূর থেকে ডেকে বলতেছে, বাবা হুবহাব কেমন আছো? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা হুবহাব তুমি কেমন আছো? হুবহাবের চোখ দিয়ে পানি ঝরতেছে, গড় গড় করে পানি পড়ে। হুবহাব কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দেই নাই, মুসাফা করি নাই, কুশলাদি জিজ্ঞেস করি নাই, নিজের নাম বাবার নাম বংশের পরিচয় দেই নাই। আপনি কি করে বুঝলেন আমি হুবহাব? আপনি কি করে বুঝলেন আমি হুবহাব? নবী তখন আস্তে করে সামনে এসে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, যেদিন তুমি কৌটার ভিতর থেকে সাদা কাগজটা বের করেছিলে, ওই কাগজে যখন তুমি কালেমা পড়ে তুমি আমার পরে ঈমান এনেছো, সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত তোমার এই 6 মাস 1 বছরের সমস্ত কার্যকলাপ আমার আল্লাহ ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। কালকের রাত্রির ঘটনা জিবরিল আমাকে বলে দিয়েছে, দেখাই দিয়েছে। আমি আল্লাহর কাছে কামনা করেছি, আল্লাহ হুবহাবকে আমার সঙ্গে দেখা না করাই যেন মৃত্যু দিও না। হুবহাবের বান্ধনের পরে আল্লাহ রাসূল হাত দিলেন, বাদল কেটে গেল। হুবহাবের বায়ের বান্ধনে হাত দিলেন, বান্দল কেটে গেল। নবীজি হুবহাবকে ডেকে বলতেছে, হুবহাব রে, যদি আমার সঙ্গে দেখা করার আগে তোমার মৃত্যু হয়ে যেত, আল্লাহ পাক বাজেট করে রেখেছে তোমার আর আমার জান্নাতটা একসাথেই হবে। ও আমার জাতি, আমরা বাংলাদেশের মুসলমান, নবী শুয়ে আছে মদিনায়, যদি কোরআন হাদিস জেনে বুঝে নবীর সঙ্গে মহব্বত করে চলতে পারি, হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক নবীর সঙ্গে তোমার আর আমার জান্নাত মিলাইয়া দেবে। এই জন্য সর্বশেষ দাবি থাকতে হবে কিসের পক্ষে? আরো জোরে বলেন, কিসের পক্ষে? আমি জামাত বিএনপি বুঝি না, আমি ইসলামী আন্দোলন বুঝি না, আমি বুঝি কি? যারা কোরআনের পক্ষে আমরাও তার পক্ষে। যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যেতে পারে, সাদা কাগজে লিখে রাখো, দেশটা সোনার দেশ হয়ে যাবে। কারণ আমরা সব দলকে কম বেশি পরীক্ষা, সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না ভাই? সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না? একটা দলের নাম শুনেছি তারা খারাপ, এই তা সেই সই, অন্তবার একটাবার একটু পরীক্ষা করে দেখি। যদি এনারা না পারে 193 তালাক দেবো, কিন্তু একটা বারের জন্য আমরা একটু পরীক্ষা করতে পারবো না ভাই? এই মুসলমান, একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা কোরআনের পক্ষে আছে? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কিছু লোক হয়তো বলবে, ভাই আমরা এবার ভালো কাজ করব। ভালো কাজ তোমরা কি করেছো আগে তো আমরা জানি, এখন যারা করিনি তার একটু দেখি, তারপরে যদি ওরা না করতে পারে তাহলে পরবর্তীতে তোমরা এসো। কিন্তু একটাবার অন্তত আমরা একটু চেক করি দেখি। কি একটাবার টেস্ট করতে পারবো না? একটাবার টেস্ট করতে পারবো না? দোকানদার সার নিয়েছি, ইউরিয়া নিয়েছি, আর একটা আমেরিকা সার এনে বলতেছে 1 বছর ধরে পাবলিসিটি করতেছে, ওই ইউরিয়াছে এইটা ভালো, এইটা ভালো, এইটা ভালো। কিন্তু কিছু লোক বলে না ইউরিয়াই ভালো। দোকানদার একজনের পায়ে ধরে বলতেছে, ভাই এই সারটা অন্তত একটা জায়গায় 1 কাঠা জায়গায় দে দেখ, যদি ভালো না হয় তাহলে আমার দোকানের আর সার কিনতে হবে না। তাহলে 20 কাঠায় 1 বিঘে 1 কাঠা জায়গায় অন্তত একটু সার দিয়ে দেখি, যদি ভালো না হয় আমরা নেব না। তা আমরা এই বিগত 53 বছর জমিতে সার দিলাম, যে সার দেই গাছ লাল হয়েই থাকে। অন্তত এবার ওই খারাপ সার একটা বারের জন্য দিয়ে দেখি, যদি জমির কালার ভালো না হয় ওই সার আর জীবন আমরা ভিটেতে তুলবো না। তাই একটা বার, কয়বার? একটা বার, একটা বার, একটা বার। কিসের পক্ষে? জোরে বলেন, কিসের পক্ষে? আগে দোষ দিত হুজুরা এক হয় না, আলহামদুলিল্লাহ এখন হুজুরা এক হয়ে গেছে। আগে প্রায় দোষ দিতে ইসলাম কায়েম হবে কি করে? হুজুরা হুজুরদের ভিতরে মতনৈক্য, এখন তো হুজুরা হুজুরদের পক্ষে এসে গেছে। তাহলে এবার আপনি আসেন, দিন কায়েম হয়ে যাবে। এবার আপনি যদি না আসেন তাহলে বলবো আপনার কারণে দিন কায়েম হচ্ছে না। এই জন্য সকলকে, সব মুসলমানকে দাবি করবে একটা বারের জন্য আমরা কিসের পক্ষে আসবো? কোরআনের পক্ষে আসবো। আগামীতে আল্লাহ টুপি আলাদা সম্মান দিক, ইজ্জত দিক, মর্যাদা সহকারে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে যাব হয়েছে। 12:30 বেজেই গেছে, প্রায় 2-1 মিনিট বাকি আছে। দীর্ঘ সময় ধরে সূরা মায়েদার 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলেছি। তোমার পাগলেরা রাত জেগে জেগে কোরআনের আলোচনা শুনেছে, হাদিসের কথাবার্তা শুনে সর্বশেষ সবাই মিলে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই মসজিদ আর এই মাহফিলকে টিকায় রাখার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা তোমার পাগলেরা দান করেছে। 50,000 টাকা থেকে শুরু করে 50 পয়সা পর্যন্ত যে বা যারা দান করলো, সকল দাতার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। এই দানকারীদের ভিতরে নারীরা আছে, পুরুষেরা আছে, গরিব মানুষ আছে, ধনী লোক আছে, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। একজন ব্যক্তি শেষে আসলেন, জামাতের একজন কর্মী ভাই, 19টা মামলার আসামি। পরিবারকে নিয়ে যে কত কষ্টের ভিতরে থাকতে হয় কেবলমাত্র যারা মামলার আসামি তারা ছাড়া জানে না। একটা মামলায় জামিন করতে 50,000 1 লাখ টাকা খরচ হয়েছে। যদি 19টা মামলা থাকে, মাসের ভিতরে 19 দিন কোর্টে হাজিরা দেওয়া লাগে, ছুটি ছাটা বাদ দিয়ে প্রায় প্রতিদিন হাজিরা দেওয়া লাগে, তাহলে সংসার কিভাবে চলবে? এরপরও আল্লাহ কারো 30টা, কারোর 35টা, কারোর 20টা, কারোর 18টা, কারোর 6টা, কারোর 7টা মামলা। আল্লাহ দয়া করে আমাদের সকলের পরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা মসজিদের মতো আল্লি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি সহ মসজিদ কমিটিতে যত লোক আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। যেই চাচিমা মসজিদে জমি দান করে মৃত্যুবরণ করেছে, ও বালি, তার পক্ষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার মতন কোনো লোক হয়তো নাই, আমরা তারই সন্তান। দোয়া করতেছি মালিক, ওই মহিলার তুমি মাফ করে দাও। ওই মহিলার পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিলে যারা আসলো সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মাহফিল কমিটির সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। যত লোক দান করেছে সব দানগুলো কবুল করে নাও। নারীরা যারা এসেছিল তাদের সবাইকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দিয়ে দাও। ছোট্ট একটা দাওয়াতি কাজ করেছি জয়তুনে, 31শে জানুয়ারি মাহফিল আছে, কালকে বাদে পরশুদিন। আল্লাহ তোমার পাগলদেরকে জয়তুনের মাহফিলে দেখতে চাই, দয়া করে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। দয়া করে আমাদের সবাইকে ঈমান আমলে বরকত দিয়ে চলাফেরা করার সুযোগ দান করে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আলু হালি এই এলাকায় 5-6 বছর আগে একবার এসেছিলাম, দীর্ঘ কত বছর যেন আর আসতে দেই নাই। আগামীতে আর আসা হবে কিনা আমি জানি না। যদি আর কোনোদিন আসা না হয়, কিয়ামতের দিন তুমি জিহাদিরে মাফ করে যদি জান্নাতে দাও, আমি যেন তোমার পাগলদের ভুলে না যাই। আর তোমার পাগলেরা যদি জান্নাতে যায়, আমার কোনো আমল আখলাক, আমার কোনো কাজে যদি তুমি অসন্তুষ্ট হয়ে যাও, তোমার পাগলেরা যখন দেখবে জিহাদির কোমরে দড়ি বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তোমার পাগলেরা যেন তোমার কাছ থেকে সুপারিশ করে আমাকে যেন পাগলদের সঙ্গে জান্নাতে নিয়ে যেতে পারে, এমন ভালোবাসা আমাদের সকলের অন্তরে তৈরি করে দাও। রব্বুল আলামিন ভালোবাসাটা আল্লাহর জন্য হোক, কষ্টটা আল্লাহর জন্য হোক, প্রচারটা আল্লাহর জন্য হোক, মানুষের জন্য নয়। দয়া করে আমাদের মিল মহব্বত শুধু আল্লাহর জন্য তুমি দয়া করে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাঠের মাহফিলটা চালু রেখে দাও। আল্লাহ তুমি ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলটা বন্ধ করে দিও না। যেই যুবকেরা কষ্ট করেছে, রুস্তম ভাই আর হাবিবেরা 2 জন সর্বক্ষণ আমার সঙ্গে যোগাযোগ রাখিয়ে চলতেন, দয়া করে তাদেরকে সহ তাদের কাফেলায় যত লোক আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও।
প্রবাসী, জি আল্লাহ আজকের প্রবাসী যে জন্য অনেক দান এসেছে, অনেক দান এসেছে। বউ ছেলে মেয়ে রেখে, মা রেখে, বাপ রেখে, ভাই রেখে, ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে বিদেশে জীবনযাপন করছে। আল্লাহ তাদের যে কি কষ্ট, যারা বিদেশে আছে তারা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাদের শরীর সুস্থ রাখো, আয় রোজগারে বরকত দাও, তাদেরকে আয় রোজগার করে সুস্থভাবে নিজ সন্তান নিজ বাপমার কাছে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।